আমরা অবস্থান করছি পল্লী কবি জসিমউদ্দিনের সেই নিজস্ব বাসভবনে। এখানে অনেকগুলো ঘর রয়েছে, আপনারা দেখছেন। আমি এর আগের একটা ভিডিওতে সম্পূর্ণটা ভিডিও করেছি। এখন আমরা কথা বলবো পল্লী কবি জসিমউদ্দিনের যে নাকি তার কবর কবিতা লিখেছিলেন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। কবি এখন নাই, কিন্তু কবির স্মৃতি বিজড়িত কিছু মানুষ রয়ে গেছে। এমনই একজন মানুষ আমাদের সামনে এখন আমরা কথা বলবো। উনি পল্লী কবি জসিমউদ্দিনের ছেলের বউ, তার কবির পুত্রবধূ। আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে তো? না, আচ্ছা, আমরা তো কবিতায় পড়েছি, পল্লী কবির সম্বন্ধে অনেক কিছু জেনেছি। উনি আসলে পল্লী গ্রামকে ভালোবাসতেন। রাখাল কবিতাটা অনেক সুন্দর একটা কবিতা, আসমানি কবিতাটা অনেক সুন্দর। এরকম অসংখ্য প্রসিদ্ধ কবিতা রয়েছে। আপনি কোন কবিতাটাকে বেশি পছন্দ করেন কবির? কবির কবিতা সবটার মধ্যে মায়া মমতা, মানুষের বাস্তবতা নিয়েই কবিতা লিখেছেন। আমার তার সব কবিতাই আমার ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সব কবিতায় ভালো লাগে। কবিকে কবিতার মধ্যে যে তার গানের মধ্যে, তার কবিতার মধ্যে যে মানুষের জীবনের যে বাস্তবতা, সেটা তার কবিতার মধ্যে আর কি ফুটে উঠেছে। হ্যাঁ, ফুটে উঠেছে। সেই জন্য তার কবিতাও ভালো লাগে আমার কাছে। অনেক মনে হয় বাস্তবতার সাথে মিল। আপনি কি কবিকে নিজ চোখে দেখেছেন? না, আমি দেখিনি। দেখেন না? আচ্ছা, আপনি কি আমার সাহেবের কাছ থেকে শুনেছেন? আচ্ছা আচ্ছা, অনেক ভালো মনের মানুষ ছিলেন। এই যে আমরা এসে আপনাদেরকে বিরক্ত করি, কবির স্মৃতি বিজড়িত এগুলা আমরা অবলোকন করি, আপনাদের কিন্তু খারাপ লাগে না? না না, এটা খারাপ লাগে না, কারণ এটা মূলত আসলে তো মানুষের একটা জানার আগ্রহ থাকে যে আসলে কবিতা, কবিকে যারা ভালোবাসে অবশ্যই কবির আত্মীয় স্বজনকে খুঁজে, যে তাদের যেরকম বাড়িটাতে সেরকম কিছু নেই, তারপর অনেক কিছু আছে, কারণ অনেকেই চায় যে কি আছে কবির বাড়িতে। আসলে পল্লী কবির বাড়িতে কি থাকবে? আমি মনে করি তার বাড়ি যে সে এখানে বসবাস করছে, এটাই তো অনেক বড় কিছু। তবে যে সে আগে যে একটা ঘর ছিল, যে টিনের ঘর, ওই ঘরে কবি বসবাস করছেন, এটাই তো বড় সম্পদ। বা এখানে একটা বিল্ডিং করলে যে সুন্দর দেখা যাবে, ওইটা কিন্তু সুন্দর না। না না, আসলে বাস্তবতাটাই সব থেকে বেশি আকর্ষণীয়। বাস্তব দেখতে আমরা আসি আসলে, আমরা আর্টিফিশিয়াল কোনো কিছু দেখতে আসি না। আপনার নামটা প্লিজ বলবেন? আমার নাম রাজিয়া আনোয়ার। আমার হাজবেন্ড ডক্টর জামাল আনোয়ার। উনি এই যে 2024 ডিসেম্বরে 25 মারা গিয়েছেন। আসলে ভালোর মধ্যে অনেকটা খারাপ আছি। তো তারপরে ছেড়ে যেতে পারি না, কারণ আমার সাহেব আর আমি এই বাড়িটা মূলত ধরে ছিলাম, কিন্তু আমার সাহেব মারা যাওয়ার পর এখন আমি আছি। আর শুধু শ্বশুরকে ভালোবাসি, বা মনে হয় যে আমি চলে গেলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এখানে সরকারি অনুদান আমাদের নেই, আমাদের ব্যক্তিগতভাবে এটা। আমার হাজব্যান্ড জার্মানিতে ছিলেন, উনি আর্সেনিকের উপর ডক্টরেট, ভূতত্ত্ববিদ। তো উনি মারা যাওয়ার পরে আর কি এখন আমার নিজের আর কি কষ্ট হলে আমি থাকি আমার বাচ্চাদের নিয়ে। আমার 2 মেয়ে, মধুমালা জসিমউদ্দিন আর একটা নকশি আনোয়ার জসিমউদ্দিন। নকশি খাতার মাঠ কবিতার, কবির ইচ্ছা ছিল তার নাতনির নাম রাখা মধুমালা। তো আমার বাচ্চা যখন হয়, আমার সাহেব তখনই জার্মান থেকে ওই সময় ফোনে আর কি বলে যে কবির ইচ্ছায় নাম রেখেছেন। অর্থাৎ কবির স্মৃতিকে আপনারা বাঁচিয়ে রেখেছেন। আমি একমাত্র আসলে এটা জানি না, হয়তো আল্লাহ পাক জানে। এখন আমি যদি না থাকি, হয়তো কবির ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে। তো আমার সাহেব যখন 2003 সাল থেকে এই বাড়িতে, তখন আমি আর উনি এই বাড়িটা যতটুকু আমাদের প্রাইভেট ভাবে, ব্যক্তিগত ভাবে, এখানে সরকারি অনুদান নেই, এই যে 10টা-12টা এখানে ঘর আছে, ঘরের রক্ষণাবেক্ষণ আছে, সব এইগুলি আমার সাহেব ওই জার্মান থেকে কবি ওইখানে কিছু সংগ্রহ করছে, তারপরে ইন্ডিয়া থেকে সংগ্রহ করছে, অনেক জায়গা থেকে এটা সংগ্রহ করা। তো এখন আর কি আমার মনে হয় জিনিসটা সরকারের নিলেই ভালো, কারণ এখন আমি যদি চলে যাই, এই বাড়িটা আসলে যাইতে পারি না। শুধু যে নিজের কাছে অনেক কষ্ট লাগে যে আমার সাহেব এইখানে তিলে তিলে এটা গড়ছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন, যদি এখন সরকারি ভাবে রক্ষণাবেক্ষণ হয় তাহলে আপনাদের জন্য স্বস্তি হয়। স্বস্তি বলতে যে কবির এই যে রাষ্ট্রীয় একটা সম্পদ, এটা নষ্ট হয়ে যাবে, আর পাওয়া যাবে না এই জিনিসগুলি। তো এখন তো নষ্টের মধ্যে, কারণ আমি তো একটা মহিলা মানুষ, এইখানে সরকারি অনুদানও নেই।
এটা আমিও ব্যক্তিগতভাবে আমার সাহেব মারা যাওয়ার পর অনেক দিকে মানে ঝামেলার মধ্যে, সমস্যার মধ্যে আমার পারিবারিক থেকে আসি, আমার এই পরিবারের থেকে। এই জন্য আমার অনেক প্রপার্টিও আটকা আছে। আমি যে একটা কিছু করবো সেইভাবে আমার পক্ষেও সম্ভব হয় না। সেজন্য আমি বলি যে মানে আসলে উচিত এই জিনিসটা সরকারের রক্ষা করা, কারণ এটা সবার দর্শক, আমরাও কবির পুত্রবধূর সুরে সুর মিলে বলতে চাই, কবির এত সুন্দর স্মৃতি বিজড়িত বাড়ি এবং এই যে তার এরিয়াটা বসতভিটা বিভিন্ন ঘরটর রয়েছে, সেটি সরকারিভাবে সংরক্ষণ করা হোক এবং সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা হোক, যাতে আজীবন কবির কথা আমরা বই পুস্তকে যেমন করে পড়ি সেমন হৃদয়ে ধারণ করতে পারি, আমরা ভ্রমণে আসতে পারি, আমরা ভ্রমণের মানুষকে উৎসাহ দিতে পারি। সেটা আমার মানে আবেদন রইল সরকারের প্রতি। আমরা অবশ্যই সরকারকে এই বিষয়ে আমরা বলবো। আমাদের এমপি সাহেব আছেন, কালিয়াকৈর 1 আসনের এমপি সাবেক মেয়র জনাব মুজিবুর রহমান স্যারকে বলবো এই বিষয়ে দৃষ্টি আলোকপাত করার জন্য এবং সংসদে এই কবিকে নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু আমরা কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এখানে এসেছি, সেহেতু আমরা এটা চাবো যে কবির এই বিজড়িত বাড়িটা সরকারিভাবে রক্ষণাবেক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হোক। ধন্যবাদ আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করে আমাদের সাথে সাক্ষাৎকার দিলেন। আমাদের জন্য মানে আমার জন্য দোয়া করেন যেন আমি যতটুকু পারি আর কি কবিকে একটু মানে রক্ষা করতে পারি। কবির ঐতিহ্য একটু ধরে রেখেছি, হয়তো আজকে চলে গেলেই মানে কালকে নষ্ট হয়ে যাবে। না, নষ্ট হবে না, আমরা নষ্ট হতে দেব না। নষ্ট কবি দেওয়া যাবে না, কারণ এটা সবারই সম্পদ, এটা আমার একটা না কারো এটা সবাই যায়, এটা রাষ্ট্রীয় সম্পত্তি পরিণত হবে ইনশাআল্লাহ। আমি এই আবেদন করব। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।